বাঙালির একটি ইউনিক আইডেন্টিটি হচ্ছে তারা খাদ্যরসিক এবং ভ্রমণপ্রিয়। তাই এমন একটা ট্রাভেল প্ল্যান আমাদের সিলেক্ট করতে হলো যেখানে খাওয়া আর ঘোরা দুটোই কিন্তু আনলিমিটেড। তো শেষমেশ অনেক কিছু দেখার পর আমরা ডিসাইড করলাম সুন্দরবন যাব। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার সংস্কৃতি অনুভব করতে করতে কিভাবে যে 3 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তাই প্রথম দিন সকাল 6:30টায় আমরা ফুল অন এনার্জি নিয়ে রওনা দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের এই ট্রিপটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল, যেখানে আমার সাথে অর্পিতা, মা আর আমার বোন মিন্টি, আমরা 4 জন মিলে যাচ্ছিলাম। বিভিন্ন হকারদের মার্কেট পেরিয়ে আমরা ঢুকে গেলাম জমজমাট শিয়ালদা স্টেশনে। যাত্রী সাথী স্ট্যান্ডের পাশ দিয়ে ঠিক ডান দিক ধরে আমরা এগিয়ে গেলাম সাউথের ট্রেন ধরার রাস্তার দিকে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 7:10। গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে আমরা এগিয়ে গেলাম ক্যানিং লোকাল ধরার জন্যে। আমাদের ট্রেনের রাইট টাইম হচ্ছে 7:42। 7:42-এর ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে 9টায় ক্যানিংয়ে পৌঁছাবে। আমরা উঠে গেছি ট্রেনে, এই যে মা নিতেও বসে আছে। খুব খুব তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি, বাট যাই হোক দেখি চলো কতদূর কি। আমাদের ট্রেন একদম রাইট টাইমেই ছাড়লো, চললো ক্যানিংয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পর ভালোই গরম লাগতে লাগলো। ওয়েদারটা একটু মেঘলা হয়েছিল, বৃষ্টি হচ্ছিল না, একটা গুমোট ভাব ছিল। তো যারা বয়স্ক তাদের একটু অসুবিধে হতে পারে। ইন্ডিয়ান রেলওয়েজ এই রুটটাই কিছু এসি কোচের ব্যবস্থা করতে পারে, কারণ এটা একটা ট্রাভেল ডেস্টিনেশন। এসি কোচের ব্যবস্থা থাকলে আরও ট্যুরিস্ট আসবে। আমরা ঠিক টাইমেই ক্যানিংয়ে পৌঁছে গেলাম, আর একটু পিছিয়ে আসতে হলো শিয়ালদার দিকে। ঠিক ডান দিকেই আমাদের যে ট্যুর গাইড, সে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। একদম ঘড়ির কাঁটায় 9:05। আমাদের ট্রেন ঠিক টাইমে ঢুকে গেছে 9টাতেই ক্যানিং স্টেশনে। আর এখানে আমাদের ট্যুর গাইড এখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। তো ওনারা বললেন যে এখানে একটু ওয়েট করতে, আরও যারা যারা আসছে সবাইকে একসাথে করে একবারে অটোতে করে আমরা বেরোবো। কেমন লাগছে এক্সপেরিয়েন্স? ফুল অন এক্সাইটমেন্ট। ঘুম একটু কম হয়েছে কালকে, বাট সেটা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট মনে খুবই এক্সাইটমেন্ট লাগছে। কিছুক্ষণ পরেই আমরা অটোতে চেপে মাতলা নদীর ওপর দিয়ে চলে গেলাম সোনাখালী ফেরিঘাটে। 9:15 আমাদের অটো স্টার্ট হয়েছিল, আর এখন দেখো 10:10, মানে প্রায় 35 মিনিটস লেগেছে পুরো ক্যানিং থেকে সোনাখালী আসতে। এইটা আমাদের বোট, এই যে এনবি মা পুষ্পা। এইটা কিছু লোক দেখতে পাচ্ছি বসে আছে। ঠিক আছে, দারুণ লাগছে। জলটা পুরো স্তব্ধ হয়ে আছে, খুব ভালো লাগছে। কি হাওয়া! উঠতে তো হবে। মায়ের টেনশন শুরু হয়ে গেছে, কারণ এই নৌকা থেকে বোটে উঠতে হবে। তাই চলো, এইটাই তো এনবি মা পুষ্পা। এখান দিয়ে উঠতে হবে, এই যে সরুটা দিয়ে, ওই সরুটা দিয়ে। এবার আমরা দেখো বাচ্চা নিয়ে যাচ্ছে, আমরা একটু টেনশনেই পড়ে গেছি যে কি করে যাবো ওই সরু জায়গাটা দিয়ে। মা তো খুবই ভয় পাচ্ছে, আগেরগুলোই ভালো ছিল। লঞ্চে ওঠার রাস্তাটা একটু ভয়ানকই ছিল, আমরা ভয় পাচ্ছিলাম খুব। ওই দাদা আমাদের বাসের সাপোর্ট নিয়ে এক এক করে পার করে দিল। এবার আপনাদের সাথে শেয়ার করি লঞ্চের কি ব্যবস্থা ছিল। ওপরের পাটে অনেকগুলো চেয়ার টেবিল রাখা ছিল আমাদের বিশ্রাম নেওয়ার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করার জন্য। আর নিচের ফ্লোরে ছিল বিশ্রাম নেওয়ার 8টা বড় বড় খাট। যারা আপনারা দূর দূরান্ত থেকে আসছেন তারা লাগেজ নিয়ে এইখানে একটু বিশ্রাম নিতে পারেন। 8টা খাটের ওপরেই প্রত্যেকটা খাটে 2টো করে বালিশ এবং কম্বল বিছানাও ছিল। দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আছে, এটা হচ্ছে কচুরি। কচুরি না লুচি? না কচুরি মনে হচ্ছে না। কচুরি, হিঙের কচুরি,
ছোলার তরকারি, কাবলি ছোলার তরকারি, আর হচ্ছে গরম গরম রসগোল্লা। এক্ষুনি রসগোল্লাটা নিয়ে গেলাম, আমি দেখেছি। আমাদের লঞ্চের ক্যাপ্টেন সেলফ স্টার্ট দিতেই লঞ্চের ইঞ্জিন গর্জে উঠল, আর তারপর আমরা সোনাখালী ফেরিঘাট থেকে রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা যে ট্যুর এজেন্সির সাথে গেছিলাম সেটার নাম হচ্ছে সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা যদি ওদের সাথে যেতে চান তাহলে তাদের নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা এগিয়ে চললাম মাতলা নদীর ওপর দিয়ে গোসাবাতে, যেখানে হ্যামিল্টন বাংলো আছে। এখানে আমাদের জলটা চেঞ্জ হচ্ছে, এটা কালো ছিল, সাদা জলে ঢুকলাম। ওহো আলাদাই। আর ওখানে গাইড বলা স্টার্ট করে দিয়েছে, এই যে উনি বলছেন। ওই জায়গাটা আসছে, যখন কোনো ক্যাম্পে কিংবা কোনো স্পটে নামবো এই নাম ধরে ডাকবে সবাইকে। তা আর একটা কথা বলছি, ইউজান থ্রো জলের বোতল বোটে পারমিশন নেই, যেহেতু আপনারা জানেন না এখানকার যে নিয়মটা, তো সেই কারণে বলছি। আজকে এনেছেন, আপনারা জানেন না, ঠিক আছে, আজকে দিন তো ফার্স্ট স্পটে চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে গোসাবা, আর এইখানেই আমাদের এখন প্রিন্ট আউট করাতে হবে, কারণ আধার কার্ড আর মানে আধার কার্ডটা আমরা সফট কপি এনেছি, হার্ড কপি লাগবে এদের কাছে। তো ওই হ্যামিল্টন বাংলোর সামনে বলছে একটা সাইবার ক্যাফে আছে, ওইখান থেকে প্রিন্ট আউট করাতে হবে। এই দেখো সবাই। স্কটিশ উদ্যোক্তা ড্যানিয়েল হ্যামিল্টন 1903 সালে গোসাবাতে আসেন। এখানে এসে তিনি কৃষি, শিক্ষা ও সামাজিক উন্নয়নের কাজ শুরু করেন। তিনি গোসাবাকে একটি স্বনির্ভর মডেল গ্রামে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন এবং স্থানীয় মানুষের জীবনে বড় পরিবর্তন আনেন। তো আমাদের ঠিক দ্রুত যে টাইমে আমরা বাড়িতে খাই সেই টাইমে একদম এখানে লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে, রান্না কমপ্লিট, আর খাবার দাবার পুরো ডেস্কে রেডি আছে। ওইদিকে দেখাও একবার। 3, 4, 5 2 নাইট 3 ডেজ সুন্দরবন ভ্রমণ, নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজ সুন্দরবন ভ্রমণ আজকের এই প্রথম দিন। আমাদের ট্রাভেলস নাম হচ্ছে নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজকের আমাদের প্রথম দিন দুপুরের মেনু। শুরুতে আমাদের আছে আলু লেবু, তারপর আছে ভাত, তারপর আছে আলু ভাজা, ঝুরি আলু ভাজা, মুগের ডাল, আচ্ছা, আর পুঁই শাক, আলু দিয়ে ইলিশ দিয়ে মাছের ইলিশের মাথা। মাথা দিয়ে একটা সবজি, পাবদা মাছ ঝাল, আর সর্ষে ইলিশ, সাথে আছে চাটনি আর পাঁপড় আছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো মেনু। এই লঞ্চের মধ্যে লাঞ্চ করে কেমন লাগছে? খুব ভালো একটা আলাদা দারুণ লাগছে, একদম জঙ্গলের পাশ দিয়ে নদীর মধ্যে আমরা খেতে খেতে যাচ্ছি। একটু ব্রেক দাও। লাঞ্চটা সেরে নিয়ে আমি আবার চোখ রাখি জঙ্গলের দিকে, বাঘ দেখার আশাতে। তবে বাঘ দেখতে পাওয়া কি অতই সোজা? বাঘ এই নদীটা সুইমিং করে গ্রামে চলে যায়। বাঘ টাইম নেয় ম্যাক্সিমাম 10 মিনিট
এই সুইমিং করতেও 10 মিনিট টাইম লাগে ম্যাক্সিমাম। দেখতে দেখতে বিকেল 4:30 বেজে গেল আর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল পাখিরালয়। এখানেই আমাদের হোটেল বুক করা আছে আর রাতের খাওয়া দাওয়া আর এখানে একটা কালচারাল অনুষ্ঠান সন্ধেবেলায় আয়োজন করা হয়েছে। লঞ্চে ওঠানামার ব্যবস্থাটা আরেকটু ভালো হতে পারে। এইখানে মায়ের একটু অসুবিধা হচ্ছিল নামতে। আরে হবে ছুটিটা খালি পায়ে যাও, তাহলে খালি পায়ে যাও। আমরা এখন লঞ্চ থেকে নেমে অনেকটা হাঁটা পথ, জিৎ যাচ্ছে লাগেজ দুটো নিয়ে, আর ওই সামনে মার মিন্টি আছে। অনেকটা হাঁটা, বুঝতে পারছি না কতটা হাঁটবো, প্রায় 5-7 মিনিট হাঁটলাম। আর দেখো আমি অলরেডি একটা জিনিস পেয়েছি, ম্যাগনেট সুন্দরবনের, খুব ভালো লাগলো। চলো, এখানে কি সুন্দর ছোট ছোট দোকান আছে এই রোডটাতে। আমরা পৌঁছে গেছি পাখিরালয়। ময়ূর, এটা ময়ূর? কি রকম ভাই, ময়ূর না কিছু একটা অন্য হবে। আমরা চলে এসেছি হোটেল অভিরূপ। এই যে একটু হাঁটা পথ ছিল, মোটামুটি 5 থেকে 10 মিনিট হাঁটলাম। তো এখানে মা একটু হাঁপিয়ে গেছে, আমরা এবার ওয়েট করছি। রুমটাও তোমাদের সাথে শেয়ার করবো। যেখানে হচ্ছে রিসেপশন, চারিদিকে গাছ, কি ভালো লাগছে না? এটা হচ্ছে আমাদের রুম, আমাদের 4 বেডেড রুম। রুমে এসেই সাজগোজ, আরে টাইম ওয়েস্ট করলে চলবে না। এখানে অরিজিনাল মধু পাওয়া যায় বললো না লোকটা। মানে যে জঙ্গল থেকে সংগ্রহ করা হয়, মানে গরিব মানুষরা ওটা বিক্রি করে 500 রুপিস পার কেজি। তো ওইটা একটু দেখবো ভাবছি। এখন কি বলছো, মা নেবে? নিয়ে নেবো বলছে, লাইফ টাইম গ্যারান্টি। কাচের শিশিতে রাখলে। বাথরুমটা দেখি না, চলো আমরা বাথরুমটা দেখি। বাহ, বাথরুমটা ভালো, পরিষ্কার করেছে। আর এখানে একটা ছোট্ট জানলা আছে। আর মিন্টি একদম স্প্রে করতে ব্যস্ত, চারি জায়গা স্যানিটাইজড আর ওয়েল স্মেলড হতে হবে। তো 6:45 আমাদের বলেছিল 7টার মধ্যে যেতে। এখানে অ্যাকচুয়ালি আমাদের দুটো প্রপার্টি এখানে নেওয়া হয়েছে। এটা হোটেল অভিরূপ, আর ঠিক এটার অপোজিটে আছে সোনারতরী হোটেল। তো ওটার একটু স্পেসটা বড়। তো সোনারতরী হোটেলে এখন ঝুমুর নাচ হবে, প্লাস কিছু স্ন্যাক্স এর আয়োজন আছে, ইভেন ডিনারটাও আমাদের আজ ওইখানে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা আমরা ক্যাপচার করব। আর অবশ্যই জানাবে কেমন লাগলো। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন তো সোনারতরীতে যাচ্ছি। বিকেলের স্ন্যাক্সে ছিল চাউমিন। তো চাউমিন খেতে খেতেই আমরা ঝুমুর নাচ দেখছিলাম। ওনাদের অনুরোধে অনেকেই যোগদান করে ঝুমুর নাচে, আর সন্ধেটা হয়ে ওঠে আরও স্মরণীয়। ঝুমুর নাচ দেখার পর আমরা বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটে টুকটাক কেনাকাটি আর ফুচকা খাওয়ার জন্য।
বাজার থেকে ফেরার পর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। দেখুন কি সুন্দর লাগছে না আমার জানলা থেকে। নটা বাজতে না বাজতেই আমরা আমাদের হোটেল অভিরূপ থেকে বেরিয়ে চলে গেলাম সোনার তরী, যেখানে আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা কি মাটন? মাটন, আলু দিয়ে মাটন কষা, আর এটা কি আলুর দম? এটা আলুর দম। আর এটা একটুখানি এটা খুলে দাও। আহা, বাসন্তী পোলাও, স্যালাড, বাপরে স্যালাড। আচ্ছা, আজকের দিনটা শেষ হলো আমার প্রিয় বাসন্তী পোলাও আর মাটন কষা খেয়ে। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেছো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর ডে 2 এর ব্লগটা খুব শীঘ্রই আসতে চলেছে। ওই তো জলে ভাসছে, ওটা করছো তুমি? একটা ডুবে গেল। ভাটাটাই এখানে সমস্যা। সমস্যা বিভিন্ন ড্রাই ফরেস্টগুলোতে কি হয়, জন্তু জানোয়ারদের একটা নির্দিষ্ট টাইম